চলো বন্ধুরা, আজকে এমজি মলের উপরে এমজি মার্কেটের উপরে আমি একটা কেনাকাটার উপরে কিছু ভিডিও আপলোড করি, যেটা তোমরা দেখে বুঝতে পারবে এখানকার জিনিসপত্রের দাম কীরকম। দেখো, এটা একটা মোবাইলের দোকান। এখানে আইফোন, নানা রকম ফোন বিক্রি হচ্ছে। এটার ভেতর আর ঢুকলাম না। এর ঠিক পাশেই আছে জামা কাপড়ের দোকান। এখানে অনেক সস্তা, অনেক কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে। দেখো, এখানে যে হাত কাটা সোয়েটারগুলো আছে, এগুলোর দাম হচ্ছে 250। খুব সুন্দর সুন্দর সোয়েটার রয়েছে, জ্যাকেট রয়েছে। দেখো, এখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজের ব্যাগ বিক্রি হচ্ছে। এখানকার ব্যাগের দামও এই যে এটা হচ্ছে 100 টাকা। আর দেখো কত সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছে, যদি কাউকে কিছু গিফট দিতে হয়। এটা একদম মল রোডের সামনে দেখতে পাবে, এসেই দেখতে পাবে। এখানে অনেক গিফট আছে যেগুলো তোমরা কিনে কাউকে গিফট করতে পারবে। এটা আরেকটা জামা কাপড়ের দোকান। এখানে জেন্টস, লেডিস, কোট, শার্ট সবই পাওয়া যাচ্ছে। এগুলো একটু হাই রেঞ্জের। দেখো, এগুলো সব এমজি মার্কেটে। দেখো, এই স্যালোয়ারটার দাম মাত্র 450 টাকা। দেখো, এখানকার কুকুরগুলো এত সুন্দর। আমাদের ইন্ডিয়ার ওই পাশের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে যেরকম কুকুরগুলো হয় ওয়েস্ট বেঙ্গলে, সেরকম নয়। এখানকার কুকুরগুলো কত ভাল্লুকের মতন দেখতে। মনে হয় কুকুর দেখতে হলে বারবার এখানেই আসতে হবে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি একটা ছোট্ট খাট্ট ভাল্লুক। এই দেখো, এটা আরেকটা জামা কাপড়ের দোকান, টি শার্ট। এখানেও ভেতরে অনেক রকমের জামা কাপড়, জুতোও পাওয়া যাচ্ছে ছেলেদের। নানা রকম ভ্যানিটি ব্যাগও পাওয়া যাচ্ছে। এগুলো কাউকে গিফট করার জন্য খুবই ভালো বন্ধুরা। এই দেখো, এটা হচ্ছে পেস্ট্রির দোকান। সব রকমের পেস্ট্রি তোমরা এখানে পাবে। এটা হচ্ছে বাঙালি হোটেল। যদি কেউ আসো বাঙালিরা, অনেক সময় অনেক জায়গায় খেয়ে শান্তি পাও না, তখন এই হোটেলটা খাবারের জন্য একদম ভালো, খুবই ভালো। যারা অন্যরা আছে, যারা খাওয়া দাওয়া করেছে, তাদের থেকে আমরা রিভিউ নিয়েছি। এই হোটেলটা ভালো, তোমরা আসতে পারো। এটা হচ্ছে বাঙালি হোটেল। এটা একটা দোকান শোপিসের। এখানেও নানা রকম ব্যাগ, নানা রকম শোপিস পাওয়া যাচ্ছে। তোমরা গিফট করার জন্য এই দোকানেও আসতে পারো। এটা একদম মল রোডের অপোজিটে, একদম মল রোডের সামনে। দেখো কত ভিড়, সবাই শোপিস কিনতে এসছে। এটা হচ্ছে বাটার একদম অপোজিটে। খুব সস্তায় খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। তোমরা যদি কাউকে কিছু গিফট দিতে হয়, তাহলে তোমরা অবশ্যই এই দোকানে আসবে। এটা হচ্ছে সানগ্লাসের দোকান। এখানে খুব সুন্দর সুন্দর সানগ্লাস পাওয়া যায়। এখান থেকে আমি একটা সানগ্লাস কিনলাম, দারুণ, দেখতেও ভাল লাগছে, পরেও ভাল লাগছে। কম রেঞ্জ থেকেই শুরু, হেভি দাম তো আছেই। এবার যে যেমন রেঞ্জের কিনবে সেরকম। এ দেখো, এটা হচ্ছে আইসক্রিমের দোকান। তোমরা সামনেই আইসক্রিম, যারা যারা আইসক্রিম খেতে চাও, আইসক্রিম খেতে ভালো লাগে, তারা এই দোকানটাতে চলে আসবে। তোমাদের দোকানের নামটা আমি দেখাচ্ছি, আগে দেখে নাও ভেতরটা ভালো করে। এই দেখো, এটা হচ্ছে দোকানের নাম। এখানে তোমরা আইসক্রিম খেতে আসতে পারো। অনেকে তো আইসক্রিম খুঁজে পায় না, কোথায় খাবো, কিভাবে খাবো। তোমরা মল রোডে সব পাবে। আমি যেগুলো সামনাসামনি পড়ছে সবাই আসতে পারবে। আমি সেরকম কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা কোটের দোকান। এখানে আমি তোমাদেরকে কিছু দাম দেখাবো, ঠিক আছে? তুমি দেখো, এটা হচ্ছে তোমার সব 2000, ওটা হচ্ছে 1600। দেখো, আগে দেখে নাও, তারপর দামগুলো তোমাদেরকে বলছি।
এটা দেখো পুরো কোটের দোকান, পুরো কোটে ভর্তি। এটার দাম দেখো 1100 মাত্র। কত সুন্দর দেখতে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো এটা 2500, 2800। আমি একটা এখান থেকে কিনলাম, খুব ভালো। আমি পরে তোমাদের রিভিউ দেবো যে কোটটা কেমন ছিল। দোকানের নামটা দেখে নাও। এটা হচ্ছে টি স্টল। যদি কেউ চা পাতা চা কিনতে চাও কাউকে গিফট করার জন্য বা নিজে ঘরে খাওয়ার জন্য, তাহলে অবশ্যই এই দোকানে আসবে। চলো ভেতরে দেখাবো কি কি ধরনের চা পাওয়া যায়। और कुछ बोलिए, दाम बोलिए, दाम बोलिए। 79 वाला। हाँ बोलिए, आप बोलिए ना आपका। 100 ग्राम्स। हाँ और ये ग्रीन टी। हाँ 139 का। अच्छा। देन आपका ये फर्स्ट क्लास है ब्लैक टी, ये 199 का। अच्छा। और ये मस्कैटो सेकंड क्लास, वो आपका 119 का। अच्छा। स्पेशल 179 का। ওকে, তোমরা দেখে নাও। এখান থেকে আমি একটা কিনছি চা পাতা গিফট করার জন্য, আর আরও কিনবো নিজেরা খাওয়ার জন্য। তো আমি কয়েকটা নিচ্ছি। তো তোমরা দোকানটা দেখো, এই দোকানটায় তোমরা আসবে অনেক ভালো ভালো সুগন্ধি চা পাওয়ার জন্য। চলো নেক্সট দোকান যাব। দেখে নাও তোমরা চায়ের দোকানটার নাম কি আছে। এটা মল রোডের মধ্যেই সব পড়ছে, তোমরা ঘুরে ঘুরে চলে আসবে। যদি সুগন্ধি চা খেতে চাও তাহলে এই দোকানেই আসতে হবে। এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। যদি কেউ কোনো খেলনা বাচ্চাকে গিফট করতে চাও বা নিজেদের কোনো বাচ্চারা যদি কিছু কিনতে চায়, তাহলে তো অবশ্যই এই দোকানটা ভালো। অনেক রকমের খেলনা আছে, দোকানের নামটা একবার দেখে নাও। আমি কিন্তু কোনো খেলনা কিনিনি, ঠিক আছে। অনেক বাচ্চারা এসেছে খেলনা কিনছে, তাই মনে হলো তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে একটা ক্যাফে, দেখো কত বড় ক্যাফেটা। দেখো কত বড়, ভালো করে দেখো। দেখো কত আর শপিং, জামা কাপড়, জুতো দেখাবো, সব মোটামুটি একই রকম। যেগুলো স্পেশাল কিছু দোকান ছিল যেগুলো আমি কিনেছি এবং ভালো সস্তায় ভালো জিনিস পাওয়া যায়, সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো কিছু একটু গার্ডেনটা দেখিয়ে দিয়ে আমি ভিডিওটা আজকের মতন শেষ করে দেবো। দেখো এখানে কত সুন্দরভাবে ওরা গাছ লাগিয়েছে। এইখানে এলে তোমার নিশ্চিন্ত থাকো যে তোমাদের মন ভালো হবেই হবে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর সিজন, এত সুন্দর গাছপালা। দেখো সামনেই কত বড় বড় হোটেল আছে। তোমরা চাইলে মল রোডেই হোটেল নিয়ে থাকতে পারো। সিজনে হোটেল ভাড়া একটু বেশি থাকবে, অফ সিজনে হোটেল ভাড়া একটু কম থাকবে। তো তোমরা এই মল রোডের সামনে হোটেল নিতে পারো। দেখো কত ভিড়, সন্ধ্যাবেলা কত লোকের ঢল নেমেছে। সবাই এসছে ঘুরতে, আমিও বেরিয়েছি ঘুরতে। দেখো আরও কিছু দূর হাঁটতে হাঁটতে তোমরা ফুলের বাগান, ফুলের যে টব দিয়ে সাজিয়েছে শেষ হবে, আবার আরেকটা টব আসবে এরকম। তারপরে তোমরা কত প্রাকৃতিক সৌন্দর্য তো দেখবেই, তার সাথে আর্টিফিশিয়ালও দেখবে যারা তৈরি করেছে। দেখো তোমরা দেখতে থাকো। এই দেখো গ্যাংটক লেখা আছে। দেখো তোমরা গ্যাংটকে আসবে এবং এই সিনারিগুলো সব দেখবে, প্রাকৃতিক সৌন্দর্য দেখবে, আর্টিফিশিয়াল সৌন্দর্য দেখবে, মানুষজনের ভিড় দেখবে। নিজেকে নতুনভাবে নতুন রূপে খোঁজার চেষ্টা করবে, যাতে নিজেকে নিজে আনন্দে রাখতে পারো সবসময়। চলো বন্ধুরা, এটা হচ্ছে ছাতার দোকান। এখানে নানা রকম ডিজাইনের ছাতা পাবে। দেখে নাও দোকানের নামটা। এটা মল রোডের মিডিলে আছে, মিডিলে আসতে হবে। এখানে অনেক রকমের ছাতা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা দামি হোটেল, নামি হোটেল। এখানে অনেকে আসে থাকে। দেখো হোটেলটা, আমি একটু তোমাদের দূর থেকে দেখাই। এটা অনেক বড় হোটেল, পাশে আরেকটা হোটেল আছে। এই হোটেলের আশেপাশে সমস্ত জিনিস কেনাকাটার সুবিধা রয়েছে। এগুলো মলের মধ্যেই আছে এই হোটেলগুলো। এগুলো চার্জ একটু বেশি,
সিজনে তো বেশি হবে, অফ সিজনে একটু কম। এগুলো এসে তোমরা বার্গেনিং করে নিতে পারো। দেখে নাও সন্ধ্যাবেলাটা এইরকম জমজমাট লাগে, এত আলো, ছেড়ে তো যেতে ইচ্ছা করবেই না, মনে হবে বারবার আসি। আসবেও বারবার, আমরাও আসবো বারবার, আমিও আসবো বারবার। দেখো যত সন্ধে হচ্ছে তত ভিড় বাড়ছে। দেখো এখানেও আবার একটা জিনিস দেখলাম, এখানে সন্ধ্যাবেলাটা এতটাই জমজমাট, খুবই ভালো লাগবে। তোমাদেরকে এই ওষুধের দোকানটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ওষুধের দোকান। যদি তোমরা কেউ মনে করো কিছু ওষুধ আনতে ভুলে গেছো বা আনা হয়নি বা শেষ হয়ে গেছে, টেনশন নেবে না, ভয় করবে না, সোজা চলে আসবে মলে। মলে এসে এই দোকানটা থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে নেবে। বন্ধুরা, তোমাদের আজকের ভিড়টা আরেকবার দেখাবো। দেখো যত রাত বাড়ছে, যত সন্ধে বাড়ছে, তত ভিড়, কাতারে কাতারে মানুষের ভিড় বাড়ছে। দেখো এখানে খাবার আরও হোটেল আছে, যারা নানা রকম জিনিস খেতে চাও এখানে রেটটাও দেওয়া আছে, দেখে নিও। আর পাশে আছে ধোসার দোকান আছে, সমোসা, গোলগাপ্পা। দেখো গোলগাপ্পা, মোমো, পিৎজা, ছোলা বাটেরা, পানিপুরি, ধসা, এগুলো সব পাওয়া যাচ্ছে। এখানে সবাই ফটো তোলার জন্য আসছে। আমি যে ফটো তুলবো, আমার ফটোর সঙ্গে আরও অনেক মানুষ চলে আসবে। এগুলো সব ফটো তোলার জায়গা। চলো আমিও কিছু ফটো তুলি, ব্লগের শেষে আমি ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো এখানে সোনার দোকানও আছে। আমি এটা দেখে আবার দাঁড়িয়ে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কে কেনে বাবা এই বাজারে সোনা? কে সোনা গিফট করবে? আর এখানে লোকাল মানুষ যারা, তারাই হয়তো কিনবে, তাদের জন্যই মনে হয় এই সোনার দোকান। আমি আর ভেতরে ঢুকলাম না, তাই কত কি দাম চলছে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি না। চলো দেখে নাও আমাদের মিনিস্টারের ছবি, দেখে নাও মোদির ছবি, দেখে নাও। এখানকার রাস্তাঘাট এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো তো একদমই নয়। রাস্তাঘাট এত পরিষ্কার, যেটা বলা বাহুল্য। খুব সুন্দর, ভালো করেই আমরা এনজয় করলাম। তোমরাও এসো, এনজয় করো। আর কি বলবো, দেখো আরেকটা সাদা ভাল্লুক। কুকুরগুলোকে দেখো কত সুন্দর না এখানকার কুকুরগুলো। যখন এত সুন্দর, বুঝতে পারছো এখানকার মানুষের মনগুলো কত সুন্দর হবে। ওরা তো বাঙালি নয় কেউ, তাই ওদের মধ্যে একটা মিলমিশ রয়েছে। যেখানেই যাচ্ছি সেখানেই হেল্প পাচ্ছি। দেখো কুকুরগুলো কত সুন্দর। দেখো আরেকটা ভাল্লুক পেয়েছি। প্রথমটা দেখালাম কালো ভাল্লুক, তারপর সাদা ভাল্লুক, তারপর সাদা কালো কম্বিনেশনের ভাল্লুক। আমি এগুলো কুকুরগুলোকে ভাল্লুকই বলছি, কারণ আমার কাছে এগুলো ভাল্লুকের মতোই দেখতে লাগছে। দেখো শুধু মানুষ দেখবে, মানুষের ভিড় দেখবে তা তো হবে না, এদেরকেও তো দেখতে হবে। দেখো আমার ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরও ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই বাই।